আমার থেকে ভালো সুন্দর পারেন দেখতে পাচ্ছি, আরো সুন্দর করে। নূর वाला आया है, नूर लेकर आया है, सारे आलम नजरे देखो कैसा नूर छाया है। नूर वाला आया है, नूर लेकर आया है, सारे आलम नजरे देखो कैसा नूर छाया है। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह, अस्सलातु वस्सलाम, আমার সাথে পড়েন, अस्सलातु वस्सलाम। नूर वाला आया है, नूर लेकर आया है, सारे आलम नजरे देखो कैसा नूर छाया है। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह। जब तलक ये चांद तारे झिलमिलाते जाएंगे, या रसूल अल्लाह का गाना नर लगाते जाएंगे। नूर वाला आया है, नूर लेकर आया है, सारे आलम नजरे देखो कैसा नूर छाया है। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह। नाते महबूबे खुदा सुनते सुनाते जाएंगे, या रसूल अल्लाह का गाना नर लगाते जाएंगे। नूर वाला आया है, नूर लेकर आया है, सारे आलम नजरे देखो कैसा नूर छाया है। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह। हाँ सर में तेरे सेवा कौन करे सफायत, हम पुलसिरत में तेरे नाम गुनगुनाते जाएंगे। नूर वाला आया है, नूर लेकर आया है, सारे आलम नजरे देखो कैसा नूर छाया है। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह। अल्लाहुम्मा আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়, ওই মদিনার ধুলা বালি লাগবে আমার গায়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, কত হাজি কেঁদে কেঁদে বলে দয়াময়, মৌত আমার হয় যেন নবী যে তারায়। কত হাজি কেঁদে কেঁদে বলে দয়াময়, মৌত আমার হয় যেন নবী যে তারায়। তার সুপারিশ পেলে পরে, তার সুপারিশ পেলে পরে জান্নাত নসিব হয়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়। রওজা নবীর দেখলে পরে প্রাণটা ভরে যায়, নয়ন যুগল অশ্রু ঝরে পলক ভিজে যায়। রওজা নবীর দেখলে পরে প্রাণটা ভরে যায়, নয়ন যুগল অশ্রু ঝরে পলক ভিজে যায়। মনে আমার আশা জাগে, মনে আমার আশা জাগে, দিদার যেন হয়
আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়, ওই মদিনার ধুলাবালি লাগবে আমার গায়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, রওজা নবীর দেখলে পরে প্রাণটা ভরে যায়, নয়ন যুগল অশ্রুজরে পলক ভিজে যায়। মনে আমার আশা জাগে, মনে আমার আশা জাগে, দিদার যেন হয় আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়। সোনার মদিনায় গিয়ে চুম্ব নবীর পায়, সালাম আমি দেব গিয়ে নবীজির রওজায়। সোনার মদিনায় গিয়ে চুম্ব নবীর পায়, সালাম আমি দেব গিয়ে নবীজির রওজায়। নিরালায় কাঁদব ওই দিন, নিরালায় কাঁদব ওই দিন খোদারি কাবায়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা, তুমি নূরে আলা নূরুল হুদা নূরে মুহাম্মদ, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ। জোরে হবে না, জোরে হবে না সুবহানাল্লাহ। তুমি নূরে আলা নূরুল হুদা নূরে মুহাম্মদ, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ। তুমি নূরে আলা নূরুল হুদা নূরে মুহাম্মদ, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ। তোমার রূপের বাগার নূরের বাগার এতই আলোময়, সেই আলোই হলো আদার আলো সারা দুনিয়ায়। তোমার রূপে গড়া, তোমার রূপে গড়া ওই আকাশের স্বর্ণমাখা চাঁদ, এই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ, এই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ। তুমি নূরে আলা নূরুল হুদা নূরে মুহাম্মদ, এই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ, এই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ। তোমার নামের দরুদ তুলে তুলে গাইছে নানান ফুল, অমর গুনগুনিয়ে পড়েছে দরুদ মুহাম্মদ রাসূল। তোমার নামের দরুদ তুলে তুলে গাইছে নানান ফুল, অমর গুনগুনিয়ে পড়েছে দরুদ মুহাম্মদ রাসূল। তোমার নূরের আলোয়, তোমার নূরের আলোয় চন্দ্র তারা জ্বলছে সারা রাত, এই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ, এই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। তোমার ইশকে নবী পাগল হলো তামাম সৃষ্টি কুল, তোমার উম্মত হয়ে ধন্য হলো তামাম মাখলুক। জোরে হবে না সুবহানাল্লাহ, জোরে হবে না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। তোমার ইশকে নবী পাগল হলো তামাম সৃষ্টি কুল, তোমার উম্মত ধন্য হলো তামাম মাখলুক।
তোমার হাসর মাঠে, তুমি হাসর মাঠে করো মোদের একটু সাফায়াত, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে ভাব, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ। তুমি নূরে আলা নূরুল হুদা নূরে মুহাম্মদ, এই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ, এই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ। আল্লাহুম্মা সাল্লি আলা, সেহরি খাবো রাখবো রোজা, ডাক দিও মা আমারে, সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নেব ইফতারে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেহরি খাবো রাখবো রোজা, ডাক দিও মা আমারে, সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নেব ইফতারে। সেহরি খাবো রাখবো রোজা, ডাক দিও মা আমারে, সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নেব ইফতারে। একটি বছর পরে এলো পবিত্র রমজান, আকাশ বাতাস চাঁদ সিতারায় বইছে খুশির বান। একটি বছর পরে এলো পবিত্র রমজান, আকাশ বাতাস চাঁদ সিতারা বইছে খুশির বান। পাপী তাপির ঝরবে গোনা মাগফিরাতের জোয়ারে, সারা দিনের ক্লান্তি বলে সুখটা নেব ইফতারে। সেহরি খাবো রাখবো রোজা, ডাক দিও মা আমারে, সারা দিনের ক্লান্তি বলে সুখটা নেব ইফতারে। যাই নামাজে দাঁড়িয়ে যাব, পড়বো মাগো তারাবি, সেই নামাজের শিক্ষা দিলেন আমাদের প্রিয় নবী। যাই নামাজে দাঁড়িয়ে যাব, পড়বো মাগো তারাবি, সেই নামাজের শিক্ষা দিলেন আমাদের প্রিয় নবী। রোজ হাসরে ধন্য হব মহান প্রভুর দিদারে, সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নেব ইফতারে। সেহরি খাবো রাখবো রোজা, ডাক দিও মা আমারে, সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নেব ইফতারে। আত্মাকে মা শুদ্ধ করতে বন্ধ রাখবো পানাহার, হিংসা বিবাদ যাব ভুলে দূর হবে মা অহংকার। আত্মাকে মা শুদ্ধ করতে বন্ধ রাখবে পানাহার, হিংসা বিবাদ যাব ভুলে দূর হবে মা অহংকার। অশান্ত এই অমানবিতা শান্তি সুখ পাবো ফিরে, সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নেব অন্তরে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সেহরি খাবো রাখবো রোজা, ডাক দিও মা আমারে, সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নেব ইফতারে। সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নেব ইফতারে। আল্লাহুম্মা সাল্লি আলা, আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, আল্লাহর কোরআন বলছে বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম, ফাআইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে কত মহব্বত করে, বান্দাকে কত ভালোবাসে। আমার আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ পাক তোমাদেরকে কত ভালোবাসি, শোনো শোনো। না না না, তোমরা যখন ডান দিকে তাকাও ওই ডান দিকে আমি আল্লাহ আছি, তোমরা যখন বাম দিকে তাকাও ওই বাম দিকে আমি আল্লাহ আছি, তোমরা যখন সামনে তাকাও সামনেও আমি আল্লাহ আছি। ও বান্দা, তোমরা যখন পিছনে তাকাও পিছনেও আমি আল্লাহ আছি। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আমার আল্লাহ বলে, বান্দা ওয়া মাআকুম আইনামা কুনতুম। ও বান্দা, তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে।
জোরে বলবেন না, চিৎকার দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ জামানের হক সিলসিলা মাজরাই পিডাঙ্গা দরবার শরীফ, আন্দুলিয়া জালালীবাগ দরবার শরীফ। নারে তাকবীর, নারে তাকবীর। রাধানগর গ্রামবাসী বৃন্দ, রাধানগরের যুবক বৃন্দ, রাধানগরের গ্রামবাসী বৃন্দ, নারে তাকবীর। আমার ভাইরা ভালো করে বোঝে, পবিত্র রমজান মাস, পবিত্র রমজান মাস, এই রমজান মাসে আজকে আমরা যে জান্নাতের বাগানে বসেছি, যে মাসে আল্লাহ কোরআন নাযিল করেছেন, আজকে এই কোরআন অনেকে আমরা পড়তে পারি না, অনেকে বুঝতে পারি না, কিন্তু আমার ভাইরা রমজান মাসে আপনি নফল ইবাদত করবেন, ফরজের মতো সওয়াব পাবেন। জোরে বলেন, নফল ইবাদত করবেন, ফরজের মতো সওয়াব পাবেন। আপনি এই মাসে 11 মাস আপনি দান করেছেন 1 টাকা, আপনি 1 এর বিনিময়ে 10 পাবেন, আর এই মাসে 1 টাকা দিলে 70 টাকা সওয়াব পাবেন। জোরে বলেন। বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নববী শরীফে বসে আছেন। আল্লাহর রাসূলের মস্ত বড় সাহাবা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ থেকে বর্ণনা করছে যে বিশ্বনবীর দরবারে একজন যুবক এসে যখন বসেছে, আল্লাহর রাসূল এই কোরআনের আয়াত তেলাওয়াত করছেন, ও আম্মাস সাইলা ফালা তানহার। যদি কোনো মানুষ কোনো মানুষের কাছে হাত পাতে, ওই হাতটাকে তোমরা ফেরত দিও না, বরঞ্চ রমজান মাসে তোমরা বেশি বেশি করে নফল ইবাদত করো, বেশি বেশি করে তোমরা তারাবি নামাজ আদায় করো, বেশি বেশি করে তোমরা দান খায়রাত করো, বেশি বেশি করে তোমরা সাদকা দাও। 11 মাস খেয়েছো, ফিরেছো, 11 মাস ইনকাম করেছো, তোমাদের কাছে যদি গচ্ছিত সম্পদ থাকে, এই রমজান মাসে তোমরা যাকাত আদায় করে দাও। যদি বলুন না সুবহানাল্লাহ। যুবকটা রাসূলুল্লাহর দরবার থেকে নিয়ত করলেন যে আল্লাহ আমি সাদকা দেব, কারণ সাদকা বালা মুসিবত হেফাজত করে, দূর করে দেয়। জোরে বলেন, সাদকা বালা মুসিবত কি করে? দূর করে দেয়, বালা মুসিবত থেকে হেফাজত করে দেয়। ভালো করে বলেন। এখন ওই যুবক ছেলেটা সে চিন্তা করেছে যে আমি দান করব, সাদকা করব, খায়রাত করব, আমি মানুষের দ্বারে যাব, মানুষের হাতে, অসহায় গরীব দুস্থ মানুষের হাতে দান করব। সে এই নিয়তটা করেছে। আর সে আবার নিয়ত করেছেন যে আমি ডান হাতে দান করব, বাঁ হাত দেখতে পাবে না, আর বাঁ হাতে দান করব, ডান হাত জানতে পারবে না। বুঝছেন আমার কথা? হ্যাঁ, আল্লাহর বান্দা কি করলেন? রাতের বেলা নির্ধারণ করলেন যে আমি দিনের বেলা দান করলে তো লোক দেখতে পাবে, বুঝতে পারছেন না, কিন্তু আমি রাতের বেলা দান করব। সে রাতটাকে সেট করে নিলেন। গভীর রাতে সেই যুবকটা দানের ব্যাগটাকে নিয়ে, সৎকার ব্যাগটাকে নিয়ে সে যুবক ছেলেটা এগিয়ে যাচ্ছে। এই মরু প্রান্তরের দিকে এগিয়ে যাচ্ছেন, মদিনার বাজারের দিকে এগিয়ে যাচ্ছেন। যেতে 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 দেখছেন একজন যুবক দাঁড়িয়ে আছে। কে দাঁড়িয়ে আছে বলেন বাবাজি? একজন যুবক দাঁড়িয়ে আছে। সেই যুবকের হাতে সে তার সৎকার ব্যাগটা, দানের ব্যাগটা যুবকের হাতে তুলে দিয়ে সোজা এক ছুটে বাড়ি চলে এসেছে। বাড়িতে এসে নফল ইবাদত করছে, যেহেতু রমজান মাস, বুঝতে পেরেছেন, নফল ইবাদত করছে। নফল ইবাদত করতে করতে ছেলেটা ঘুমিয়ে গেছে। যেই ঘুমিয়ে গেছে, ওই যুবকের কানে কে যেন এসে বলছে, যুবক তুমি আজকে দান করেছো তাই না, সাদকা করেছো তাই না? এ যুবক তুমি বলো তো দেখি, যাকে তুমি সাদকা করেছো, যাকে তুমি দান করেছো, ওই ব্যক্তিটাকে তুমি জানো? যুবক বলছে আমি জানি না তো। বলছে শোনো, তুমি যাকে দান করেছো সে হচ্ছে এই মহল্লার মস্ত বড় একটা চোর। মস্ত বড় একটা কি? এই কথা বলেন, মস্ত বড় একটা চোর। কিন্তু ভাইজান, আচ্ছা আপনি কি পারবেন আপনার নিজের মায়ের পেটের ভাইকে জবাই করে তার গোশত আপনি খেতে পারবেন? বাবাজি ভালো করে বুঝবেন, জজ বোঝার জিনিস। আপনি আপনার একজন নিজের মার পেটের ভাইকে আপনি কেটে তাকে জবাই করে আপনি খেতে পারবেন কি? পারবেন না, কারণ হারাম। তাহলে আপনি সেই ভাইয়ের পিছনে,
সেই গ্রামবাসীর পিছনে, সেই ইমামের পিছনে, সেই পীর সাহেবের পিছনে, সেই পীরজাদাদের পিছনে, সেই ওলামাদের পিছনে এই যে গীবত কিল্লা যা আমরা করছি, পরচর্চা পরনিন্দা করছি, এই পরচর্চা পরনিন্দা করার জন্য জায়ের বিরুদ্ধে, শাশুড়ি বৌমার বিরুদ্ধে, বৌমা শাশুড়ির বিরুদ্ধে, ভাই ভাইয়ের বিরুদ্ধে, বন্ধু বান্ধবীর বিরুদ্ধে, বান্ধবী বন্ধুর বিরুদ্ধে এই যে পরচর্চাগুলো করছি, রোজাও করছি, পরচর্চাও করছি, পরনিন্দা করছি। এই পরচর্চা পরনিন্দা করাটা হচ্ছে নিজের ভাইয়ের গোশত খাওয়ার সমান। তাহলে আপনি এটা নিলে, আর যখনই মসজিদ ছেড়ে বেরিয়ে যাচ্ছেন, মসজিদ ছেড়ে বেরিয়ে যাচ্ছেন, মাদ্রাসা ছেড়ে বেরিয়ে যাচ্ছেন, তখন কেন এই ফতোয়াটা নিলেন না? কত গোরামি দেখতে পাচ্ছেন। রমজান শরীফটা, এই যে পবিত্র রমজান শরীফ তিনটাকে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে রাহমাত, মাগফিরাত, নাজাত। রাসূলুল্লাহ বলছেন যে ব্যক্তি রমজান শরীফ পেল, নিজের গুনাহকে ক্ষমা করতে পারলো না, তার মতো হতভাগা এই পৃথিবীতে আর কেউ নেই। এ যুবকেরা, 11টা মাস যখন ইচ্ছা চিনে পুকুরে গিয়ে আপেল খেয়েছি, কলা খেয়েছি, লেবু খেয়েছি, বার্গার খেয়েছি, চিকেন ইন্টারনেট খেয়েছি। আমরা যখন তখন গিয়ে বাবু হোটেলে গিয়ে বিরিয়ানি খেয়েছি, তার ব্রাঞ্চ খুলেছে আপনার ঘটক পুকুরে, সেখানে গিয়েও আমরা বিরিয়ানি খেয়েছি, সব কিছু করেছি। কিন্তু এই 12 মাসে একটা মাস রোজা শুধু আল্লাহর জন্য, রোজা কোনো মানুষের জন্য নয়। আপনি ফজরের নামাজ পড়েছেন, ইমাম সাহেব কটা সিজদা দিয়েছে, কটা রুকু দিয়েছে আপনি দেখতে পেয়েছেন। আপনি কটা রুকু করছেন, সিজদা করছেন, সেটা কিন্তু মা পাশে বসে আছে, ভাবি পাশে বসে আছে, সে দেখছে। কিন্তু আমি আপনি রোজা করছি, এই রোজাটা কি আমরা কাউকে দেখতে পাচ্ছি? এ রোজা দেখা যায়? কথা বলেন, রোজা দেখা যায় না। রোজা হচ্ছে আল্লাহর জন্য, আর এই রোজার পুরস্কার আমার আল্লাহ পাক নিজের কুদরতি হাতে দেবেন। জোরে বলুন, জোরে বলবেন না, জোরে বলা যাবে না। ওই যুবক ছেলে এই রোজাটাকে কাজে লাগাচ্ছেন। শুনে সে কি করলো? কোনো গীবত করলো না, পরচর্চা করলো না, সে চিন্তা করলো না যে আমি দিলাম একজন চোরকে দিলাম, আমরা দিয়ে বলি না ফালতু লোকের হাতে দান করেছি, এরকম করি। ভালো করে বোঝেন বাবাজি, আপনি ঠিকাদারকে ভয় করছেন, কিন্তু তোমার আল্লাহ তোমার পাশেই বসে আছে, তোমার আল্লাহ তোমার কাছে আছে। আল্লাহ কোরআন বলছে, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। এ বান্দা, আমি আল্লাহ তোমার ঘাড়ের শিরা উপশিরা থেকে অতি নিকটবর্তী, আমি আল্লাহ তোমার সাথে আছি। জোরে বলেন আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, ওই যুবক ছেলেটা আবার সে চিন্তা করলো, আল্লাহ পাক না না না, আগামী কাল রজনীতে আমি আবার সাদকা করব, দান করব। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আগামী কাল রাতের বেলা ওই যুবকটা সাদকা নিয়ে বার হয়ে গেলেন, তার দানের ব্যাগটাকে নিয়ে বার হয়ে গেলেন। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, মদিনায় ঘুরতে 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 দূরে একজন নারীকে তিনি দাঁড়াতে দেখলেন। হে যুবকেরা, ওই নারীর হাতে তার দানের ব্যাগটাকে নারীর হাতে তুলে দিয়ে, ওই মহিলার হাতে তুলে দিয়ে সোজা ছুটে ছুটে বাড়িতে চলে আসলেন। বাড়িতে এসে ইবাদত বান্দিগি করতে করতে রাতের বেলা যখন আল্লাহর বান্দা ঘুমিয়ে যায়, কে যেন তার কানের কাছে এসে বলে, হে আল্লাহর বান্দা, না না না, আজকে রজনীতে তুমি যাকে দান করেছো, যে মহিলাকে তুমি দান করেছো, তুমি কি জানো ওই মহিলাটাকে? বলছে না না না, আমি জানি না ওই মহিলাটাকে। বলছে শোনো শোনো, যে মহিলার হাতে তুমি দান করেছো, ওই মহিলাটা হচ্ছে ব্যভিচারিণী মহিলা, ওই মহিলাটা হচ্ছে জেনাকারিণী মহিলা, ওই মহিলাটা হচ্ছে নিজের যৌবনকে টাকার বিনিময়ে মানুষের কাছে বিক্রি করে। জোরে বলুন নাউজুবিল্লাহ। ভালো করে বোঝে, যুবক ছেলেটা বলা যাবে না সুবহানাল্লাহ। কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানরা, আল্লাহর রাসূলের আশিক, আল্লাহর রাসূলের মুহাব্বতে পাগল হযরত আব্দুল্লাহ ইবনে যাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি, হে যুবকেরা, ইয়ামান দেশে বাড়ি, তার মনের ভিতরে খয়েশ আছে, ইচ্ছা আছে, আকাঙ্ক্ষা আছে। ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক যে কাবা শরীফকে না দেখে আমি আব্দুল্লাহ ইবনে যাকারিয়া
দিয়া নামাজ আদায় করে রাসূলুল্লাহর রওজা মুবারকে সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু সালাম দেব। অর্থ নাই, সম্পদ নাই, ইজ্জত নাই, বালা খানা নাই, জমিন নাই যে খরিদ করে আল্লাহ পাক বিক্রি করে আপনার রাসূলুল্লাহর রওজা মুবারকের সামনে গিয়ে সালাম দেব, এই ক্ষমতা আমি আব্দুল্লাহ ইবনে যাকাবিয়ার নাই। কিন্তু রব্বুল আলামিন আল্লাহ, আমার ইচ্ছা আছে, আমার আকাঙ্ক্ষা আছে, আমি রাসূলুল্লাহর দরবারে গিয়ে রাসূলুল্লাহর দরবারের সামনে গিয়ে রাসূলুল্লাহর রওজা মুবারকের সামনে দাঁড়িয়ে আমার দয়ার নবীকে সালাম দেব। জোরে বলেন। আল্লাহকে বলছে যে আল্লাহ আমাদের মালিক, যে আল্লাহ আমাদের খালিক, সে আল্লাহকে আব্দুল্লাহ ইবনে যাকাবিয়া বসে বসে বলছেন। জোরে বলুন। আমি এই কথাটা আজকে দিনে কেন বলছি? কারণ আমার এই মসজিদে সবচাইতে বেশি ভিড় যদি হয় রমজান মাসে। এই কথা ঠিক না ভুল? রমজান মাসে ফজরের ভিড়, জোহরে ভিড়, আসরে ভিড়, মাগরিবে ভিড়, ইশাতে ভিড়, তারাবি তো মাশাআল্লাহ প্রথম 2-4 দিন 5 দিন খুব ভিড়, মনে হচ্ছে আর জায়গা দেওয়া যাবে না, মসজিদ আরো এক তলা বাড়াতে হবে। যেই 4টে 5টা 6টা দেখছে, 1 কাতার 2 কাতার 3 কাতার 4 কাতার, ব্যাস আর বাড়ে না। কথা ঠিক বলছি না ভুল বলছি? এই কথা বলেন। শয়তান বাঁধা ছিল প্রথমে, শয়তান যে প্যাটেল আমরা করি সাইকেল চালায় ভোগালীর রাস্তা দিয়ে, এই কথা কুলতি লক গেটের ওই রাস্তা দিয়ে সাইকেল চালায়, তো রাস্তাও মাশাআল্লাহ এখন বলছে আমরা ভিআইপি, আগে হঠাৎ মঠাৎ করে যেত, বুঝতে পারছেন না? আমি আজকে কত জোরে যে এসেছি, মনে হচ্ছে আপনার লোকের দোয়া নিতে নিতে এসেছি, এর বিপরীতটা ভাবেন। আমি আজকে যা জোরে গাড়ি চালিয়ে এসেছি, ড্রাইভার নেওয়ার কথা ভুলে গেছি, ভাইকে তোলার কথা ভুলে গেছি, বুঝতে পেরেছেন? নিজের পার্স, গাড়ির যদি তেল শেষ হয়ে যায় তেল নেওয়ার পয়সা নেই, বুঝতে পেরেছেন? সব রেখে চলে এসেছি। কারণ একজন ফোন করে, আমি মনে করেছি বিশ্বাস করুন 12টায় উঠবো, ঠিক আছে, 1:30টায় জামাত হবে, তারপরে বক্তা উঠবে, আমি এটা ভেবেছি। আর কালকে প্রচুর লোকের সমাগম ছিল, বুঝতে পেরেছেন? আর জলসা শেষ হয়ে গেছে তখন মাগরিবের পর, বুঝলেন? আর আমি বসেছিলাম প্রায় 11টা থেকে 12টা 1টা পর্যন্ত দরবার, একাই বসেছিলাম। লোক শুধু আসছে, লোক মনে করছে যে রাত্রিবেলা হয়তো 12টা পর্যন্ত হবে, বুঝতে পেরেছেন? কিন্তু নিয়ম হয়েছে মাগরিব পর্যন্ত, মাগরিবের পরে একটু জিকির করে শেষ। অনেকে জানে না, কিন্তু আমার ভাইরা ভালো করে বোঝেন। এখন সেই মেসেজটা আপনাদের কাছে পৌঁছায়, বুঝতে পেরেছেন? আমি কিছু মেসেজ আপনাদেরকে শেষে দিয়ে যাব, শুনবেন তো নাকি? শুনবেন তো ভাই? এই দেখেন, তা আব্দুল্লাহ ইবনে যাকাবিয়া তিনি চিন্তা করছেন, আল্লাহর দরবারে বলতে, আল্লাহ আমি গরীব মানুষ, তো কি হয়েছে? আপনার রাসূল বলেছে যার ভিতরে আল্লাহর ভয় থাকবে, যার ভিতরে রাসূলুল্লাহর মহব্বত থাকবে, যার ভিতরে নামাজের পাটি থাকবে, তার দ্বারাই যেটা অসম্ভব সেই অসম্ভবকে আমার আল্লাহ সম্ভব করে দেবে। আমি নিরাশ হব না, আমি নিরাশ। প্রথম দিন বিবির সাথে পরামর্শ করে বলছে মাছ নিয়ে বেরোবো, মাছ কিনেছে 500 টাকা, এই মাছ কিনেছে 500 টাকা, বিক্রি করে এসে 300 টাকা, কত টাকা লস? এই যদি বলে 0 টাকা। তারপরে 1000 টাকার মাছ কিনেছে, 800 টাকা মাছ বিক্রি করেছে, কত টাকা? এই বলে, হ্যাঁ। এই পরের দিনকে ও 400 টাকার মাছ কিনেছে, একেবারে 1000 টাকা লাভ। জোরে বলে, জোরে বলেন। তাহলে 2 দিন কষ্ট করার পরে 3 দিনে ভালো মানুষ পেয়েছে। তা আব্দুল্লাহ ইবনে যাকাবিয়া এ বলছে, আল্লাহ আমি ছাড়ার পাত্র নয়, আপনি হচ্ছেন দেনেওয়ালা আর আমরা হচ্ছি নেনেওয়ালা। জোরে বলেন। আমার আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন, আমার দয়ার নবী মুস্তাফা হচ্ছেন রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন। যে ওমর হুজুর জাহান্নামে যাচ্ছিল, শুনছেন? যে ওমর হুজুর জাহান্নামে যাচ্ছে, তার হাত ধরে জান্নাতে নিয়ে আসার কারিগরকে আমার বিশ্বনবী মুস্তাফা। জোরে বলেন। আর হেদায়েতের মালিককে আল্লাহ। দুইয়ের সংমিশ্রণে ওমর হুজুর হয়ে গেল জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত ফেলে যায় আপনার সাহাবা। জোরে বলুন। জোরে বলে। তাহলে যাকাবিয়া বলছে নামাজের পার্টিতে বলছে, এই কোন ক্লাবে বলে না, মাচাই বসে যেখানে আড্ডা মারে সেখানে বলে না, চায়ের দোকানে বলে না, ও নির্জনে আল্লাহর কোরআন নিয়ে বুকে সিনায় গেঁথে রেখেছে, সিনার মধ্যে চেপে রেখেছে। আর আব্দুল্লাহ ইবনে যাকাবিয়ার বাড়ি সম্পর্কে কিতাবের মধ্যে এসেছে, যখন বৃষ্টি হতো ডাইরেক্ট বৃষ্টিটা তার বেডে এসে পড়তো। বেড মানে কি? তার চ্যাটায় এসে পড়তো।
ভাইজান যদি বৃষ্টি হয় চেটায় যদি পানি পড়ে আমরা কি করি বলেন তো সাথে সাথে নাই কোনো জড়ি দিই নাই কিছু দিয়ে ঢাকার চেষ্টা করি যাতে পানিটা ভিতরে না ঢোকে আর আব্দুল্লাহ ইবনে যাকাবিয়া কি করতো যেই পানি আসতো আল্লাহর শুকরিয়া আদায় করে বলতো আল্লাহ যাক হয়তো রাতে আমি ঘুমিয়ে যেতাম কিন্তু এই পানিটা আসার জন্য আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার পবিত্র আল কোরআন তেলাওয়াত করতে চাই জোরে বলেন জোরে বলবেন না সুবহানাল্লাহ চিৎকার দিয়ে হবে না সুবহানাল্লাহ সে আব্দুল্লাহ ইবনে যাকাবিয়া আল্লাহকে বলছে আল্লাহ আমি পবিত্র কাবা শরীফ আর পবিত্র বলেন রওজা মুবারক রাসূলুল্লাহ আমি জিয়ারত করতে চাই আমার ভাইজানেরা হে নবী পাকের উম্মতিরা হে নবী দেওয়ানা দিন আসে রাত যায় রাত আসে দিন আসে হে যুবকেরা হে নবী পাকের উম্মতিরা হে নবী দেওয়ানা আল্লাহর রাসূলের আশিক আল্লাহর রাসূলের মুহাব্বতে পাগল আব্দুল্লাহ ইবনে যাকাবিয়া রাহমাতুল্লাহ আলাইহি নামাজের মাসাল্লায় বসে বসে ডুকরে ডুকরে আর বলে আল্লাহ পাক না 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 আমি পবিত্র কাবা শরীফটা তওয়াফ করতে চাই রাসূলুল্লাহর রওজা মুবারকটা জিয়ারত করতে চাই ও যুবকেরা ভাইরা হে নবী পাকের উম্মতিরা বারবার এই দোয়া করে পাঁচ ওয়াক্ত নামাজে এই দোয়া করে নফল ইবাদতে দোয়া করে আব্দুল্লাহ ইবনে যাকাবিয়া একদিন রাতের বেলা ঘুমিয়ে যায় সকাল হয়ে যায় কে যেন তার দরজার সামনে এসে খটখট করে আওয়াজ করে আব্দুল্লাহ ইবনে যাকাবিয়া ঘরের দরজাটা যেই না খুললেন কে যেন একজন মুসাফির ব্যক্তি এসে বললেন হে আব্দুল্লাহ ইবনে যাকাবিয়া তুমি তোমার বেডিং পত্র জামা কাপড় গুছিয়ে নাও চলো 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 আমার সঙ্গে পবিত্র কাবা শরীফটা তওয়াফ করতে যেতে হবে জোরে বলেন জোরে হবে না এই আব্দুল্লাহ ইবনে যাকাবিয়া মনে মনে ভাবছে জিন্দেগিতে আমি যাকাবিয়া জীবনে ক্ষমতা নাই কাবা শরীফে যাব মদিনা শরীফে যাব কারণ দিনানি দিন খাই নুনান্তে পান্তা ফুরাই এই বুঝতে পারছেন কিন্তু আমার মনের খয়েশ আমার ইচ্ছা কি আল্লাহ কোরআনে বলছেন উদুনি ওয়াস্তাজিবলাকুম এটা সবাই বলে আপনার ইমাম সাহেব প্রত্যেকটা বয়ানে বলে হুজুর সাহেব বলে মুহাদ্দিস সাহেব বলে আল্লাহর কোরআন কখনো পুরানো হয় না আল্লাহর কোরআন সব সময় নতুন জোরে বলুন তো এই যে উদুনি ওয়াস্তাজিবলাকুম আল্লাহ বলছে বান্দা তোমরা আমার কাছে চাও বান্দা এই আমরা তাই তো আপনি চাষ করেন চাষের বরকত দেওয়ার মালিক কে আল্লাহ আপনি আম গাছ নিয়েছেন আমের সিজন আসছে তো নাকি এই কথা বলেন অনেকে আম গাছ কিনবে কেউ ভেরি করছে বুঝতে পেরেছেন এই যে ব্যবসা বাণিজ্য উন্নতি ঘটবে এই উন্নতি ঘটবে সেটা আপনার পাওয়ারে কিসের পাওয়ারে আপনার ইচ্ছা শক্তি জাগবে আর আল্লাহ যে ফরজ করেছে নামাজ নামাজের পাটিতে বসবে তোমার কলিজার ভিতরে আল্লাহ বললেন না অহুম লা ইফতানুন আমি আল্লাহ পরীক্ষা করব তোমার অন্তরটা দেখবে যে বান্দা কাকে ভয় করে দুনিয়ার নেতার ভয় করে না যে আল্লাহ তার চোখ দিয়েছে হাত দিয়েছে পা দিয়েছে জবান দিয়েছে তাকে ভয় করে মহব্বত করে কাকে ভালোবাসে কাকে যদি আল্লাহর রাডারে আপনি যদি আল্লাহকে ভয় করেন রাসূলকে মহব্বত করেন তাহলে উনি ওয়াস্তাজিবলাকুম আল্লাহ বলছেন বান্দা তোমরা চাও রাতের অন্ধকারে দিনের আলোতে প্রকাশ্যে অপ্রকাশ্যে তুমি যে বিষয়টা চাইবে আল্লাহ তোমার মনের আশাকে পূরণ করে দেবে জোরে বলবেন না আমরা তো অনেক সমস্যা আছে অর্থনৈতিক পারিবারিক সাংসারিক হ্যাঁ শারীরিক কত সমস্যা আছে এই সমস্যার সমাধান পেয়ে যাবেন দেখেন আব্দুল্লাহ ইবনে যাকাবিয়া সে রেগুলার আল্লাহর কাছে চেয়েছেন কেঁদেছেন আর কে একজন মুসাফির ব্যক্তি এসে বলছে তুমি রেডি হও আমার সঙ্গে তোমাকে কাবা শরীফে যেতে হবে রাসূলুল্লাহর রওজা জিয়ারত করতে যেতে হবে জোরে বলে আচ্ছা আমাদের আশা কম না বেশি এই আমাদের আশা কম না বেশি এই কথা বলে বেশি অনেক বেশি আমরা মনে মনে করি আল্লাহ যদি একটা সাইকেল হতো ভালো হতো সাইকেল যে দিয়েছে পাশ দিয়ে হুশ করে একটা বাইক চলে যাচ্ছে আল্লাহকে বলছে আল্লাহ এই এত সোজা হ্যান্ডেল সাইকেলটা না দিয়ে যদি এই বাইকটা দিতেন খুব ভালো হতো আল্লাহ বলে যা তো বাইক দিলাম বাইকের পরে হুশ করে একটা পাশ দিয়ে ফোর হুইলার গাড়ি চলে গেল মনে মনে হচ্ছে চার চাকাটা আমার থাকতো এই বুঝতে পেরেছেন
আল্লাহ রাসূল একটা হাদিস আছে, আল্লাহ রাসূল একটা হাদিস আছে, বুঝতে পেরেছেন? আল্লাহ রাসূল এই কথাটা একটু সাইডে চলে আসে, অসুবিধা নেই তো। আমি আব্দুল্লাহ ইবনে যাকারিয়াটা শেষ করব আর এটা একটু বলি। এই দেখেন তাহলে আমাদের আশার শেষ নেই, আমাদের আশার কোনো শেষ নেই। রাধানগরের যুবকরা রাকিবুল আজিজেরও আশার শেষ নেই, আব্দুল ওদুদ ভাইয়ের আশার শেষ নেই, সবার আশা অনেক বেশি। আল্লাহ পাক একজন যুবককে জাহান্নামের মিডলে দিয়েছে। কোথায় দিয়েছেন বলেন? জাহান্নামের মিডলে দিয়েছে। জাহান্নামের মিডলে ভাই আগুন করতে হয়, মায়েরা যখন হাড়ি বসায় হাড়িটাকে আগুনের সাইডে দেয় না মিডলে দেয়? কথা বলে মিডলে দেয়। জাহান্নামের আগুন মিডল থেকে উঠছে, মানে ওই যুবকটা পুরো খারখার। সে তখন আল্লাহ তো অন্তর্যামী, আল্লাহ তো অন্তর্যামী, মনের খবর জানে। এই যুবকের আপনার ভিতরে এখানে যারা বসে আছে, আমার মায়েরা পর্দায় বসে আছে, সকলের ভিতরে কি আছে না আছে সব জানেন কে? আল্লাহ জানেন। হ্যাঁ, কবে মৃত্যু হবে, কি রিজিক পাবো, কি রুজি পাবো, কে দেবে, আল্লাহ সব আল্লাহ জানেন। তা এই যে যুবকটা যাকে জাহান্নামে দিয়েছে, সে কি বলছে জানেন? সে যুবকটা বলছে যে আল্লাহ আমার তো ঈমান আছে। এই ভালো করে শুনছেন তো বাবাজি? এই শুনছেন তো? তাকবীর দেন তো বুঝতে পারবো না। আরে তাকবীর, আরে জোরে দেন। সে আল্লাহকে বলে আল্লাহ আমার তো ঈমান আছে কিন্তু আমল নেই। এই দেখবেন অনেক যুবক কলেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা শুধু কলেমা পড়ে এক পাশ, না নামাজ রাখি, না রোজা রাখি, না যাকাত দিই, না খায়রাত করি, না মা বাপকে ভালোবাসি, না স্ত্রীর হক আদায় করি, না সন্তানের হক আদায় করি। ভালো করে বুঝবেন, শুধু জুম্মার দিনে এসে দুই রাকাত, শুধু কখন খুতবাটা হবে আর কখন দুই রাকাতটা শেষ হবে, তারপরে হই হুল্লা শুরু। খুতবা শোনাও আছে, তাই তো? হ্যাঁ, খুতবার সময় দেখেন কিচির মিচির কিচির মিচির কিচির মিচির। আর যিনি চিন্তা করছেন যে কিছু যে বলবো, খুতবা শুরু হয়ে গেছে তো কথা বলা যাবে না, ইশারা করা যাবে না, সেও তো গুনাহগার হবে। বুঝাচ্ছেন? আপনাদের এখানে মসজিদের যুবকরা খুব ভালো, মাশাআল্লাহ। এরা একদম স্ট্রিক্ট বসে থাকে, হাত করে ইমাম সাহেবের দিকে তাকিয়ে থাকে। ওদের ওই সব চিনে পুকুরের ব্রেনটা ওখানে থাকে না, সাতুলিয়ায় থাকে না, কুলটি লক গেটে থাকে না, বুঝতে পারছেন না, শাহর বাজারে থাকে না, ওদের মনটা থাকে সব সময় মসজিদে। তা আমাদের ওদিকে ছেলেদের এই ওয়াজ শুনলে বলে হুজুর তুই বাড়ি এসে তোমার পালিশ করে দিচ্ছি। বুঝতে পারছেন? এখন খুব সমস্যা হয়, মারাত্মক। হুজুর গাড়ি লাগছে, হুজুর জলতা যাবে, হুজুরের গাড়িতে আঘাত করছে, দুম দাঁড়াচ্ছে। গাড়িতে মারা মানে হুজুরের মারা, বুঝতে পারছেন? হুজুরের মারলে গুনাহ হবে, আর হুজুরের গাড়িতে মারলে সওয়াব হবে। এ কারা কারা রাসূলুল্লাহকে ভালোবাসেন একটা হাত তোলে। তাকবীর, তার নারে তাকবীর, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ জামান, মুজাদ্দিদ জামানের হক সিলসিলা। এই আমি যখন এইভাবে হাত তুলবো, জোরে সুবহানাল্লাহ হবে তো? হ্যাঁ, এই দেখেন শুনেন, এত ওয়াজ করছি তো, যেটা যাচ্ছে যাচ্ছে সে আমি জানি, কিন্তু সেকেন্ডের মধ্যে আমরা ভুলে যাই। এরকম অনেক পরীক্ষা আমি করেছি, এরকম হাত তুলতে বলেছি, প্রথমবার হাত তুলবে, দ্বিতীয়বার হাত ব্যথা হয়ে যাবে, রোজা করছে না, হাত তুলে তখন এরকম করছে না, এরকম করলে হবে না। এইভাবে রমজান মাস আল্লাহ দেখছেন, আল্লাহ বলছে বান্দা কি বলছে বলেন, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, নিশ্চয় আমি আল্লাহ তোদের দিকে দেখছি। জোরে বলো। আপনারা বসে সুবহানাল্লাহ বলতে কত কষ্ট হচ্ছে আমাকে, আবার টাইমটা আমি জানি যদি বা আধ ঘন্টা একটু গ্যাপ স্যাপ হলো, আবার আধ ঘন্টা বাড়িয়ে দিই, কি চালাক। তাহলে আমার মতো করতে হবে বাবাজি, হাত তুলে সুবহানাল্লাহ বলতে হবে, পারবেন তো?